মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে সুস্থ আছো। আমি শ্রীজার মা, তোমাদের সকলকে আমার এই ব্লগে স্বাগত। হ্যাঁ, আজকে বারটা হলো রবিবার। আজকে আমরা উঠে পড়েছি। আজকে একটু দেরি করে উঠেছি মায়ের খেয়ে, কিন্তু আজকে আমাদের অনেক কাজ আছে। আজকে আমাদের ঘরে লোকজন আসবে। আমার ঘরের অবস্থা দেখো। আজকে আমাদের ঘরে গেস্ট আসবে। হ্যাঁ, কেউ যদি আমার ঘরে এসে আমার সত্যি ভীষণ খুব ভালো লাগে। সারাটা সপ্তাহ একা থাকি, এখানে বিদেশে থাকি, তাই কেউ আসেনি। দেশে গ্রামের বাড়িয়ে রোজ কেউ না কেউ আসে, কিন্তু বিদেশে ফ্ল্যাটে ওই যে দরজা বন্ধ হয়ে যায়, বাস সন্ধেবেলা বা রাতে বর যখন আসে তারই অপেক্ষায় বসে থাকি। এখানে তো আর কেউ নেই। গ্রামের বাড়িগুনিয়ে পাশের যা বলো বা দিদি ভাইয়েরা বলো, সবাই চলে আসে গল্প করতে। বাট এখানে তো সেরকম হয় না। তাই ঘরে গেস্ট এলে আমি খুব পছন্দ করি। আজকে নতুন বেডশিট পেতেছি। হ্যাঁ, যেটা কিনে এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। জানো, আজকে দরজায় একটা জিনিস লাগাবো। একে কি বলে আমি জানিনি। যতটা জানি, হ্যাঁ, উলের ঝালরই বলে। হ্যাঁ, সেই যে ঝালরটা আমার মা আমাকে দিয়ে গেল। আমি এটা লাগাইনি এতদিন ধরে। তাই ভাবলাম আজকে যখন গেস্ট আসবে, তাই এইটা লাগিয়ে দেখি। দেখলাম বেশ ভালোও লাগছে দরজাতে। আগে তো ছোটোবেলায় দেখতাম প্রায় মায়েরা সব লাগাতো, কিন্তু এখন ফ্ল্যাটের ঘরে এইসব লাগানো হয় না। তাই আমি ভাবলাম মাকে বলেছিলাম এনে দিবি, সে এনেও দিয়েছে। তোমাদের দিকে বলেছিলাম নি আজকে আমাদের ঘরে লোকজন আসবে, তাই আমি কিছুটা আয়োজন আগে থেকে করে রেখেছি। চলো তোমাদের দিকে দেখাই। চিকেন চিল্লি হবে, তার জন্য পেঁয়াজ, মাংসের জন্য পেঁয়াজ, কিছুটা আদা রসুন, আরো আলু আদা রসুন সবকিছু রেখেছি। আদা রসুনগুলিকে এখন মিক্সির জারে বেটে নেব। আজকের মেনুতে অনেক কিছু হবে, আর আমার সাথে যাই হোক আমার সৃজা আছে। চটপট করে কাজটা করতে পারবো নি, তাই সৃজা যখন ঘুমিয়ে পড়েছিল অর্ধেক কাজটা আমি করে নিয়েছিলাম। অর্ধেক জোগাড় আমি আগেই করে রেখে দিয়েছিলাম। মাংসটা আনার ছিল, মাংসটা এনে সৃজার বাবা যখন দিল, দু রকম মাংস আনা হয়েছে। একটা খাসির মাংস আর মুরগির মাংস। মুরগির মাংস চিল্লি আর পকোড়া হবে, তাই আমি পকোড়ার ম্যারিনেশনটা করে নিচ্ছিলাম। হ্যাঁ, পকোড়ার ম্যারিনেশনের জন্য মাংসতে প্রথমে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া আর কাশ্মীরি লাল মির্চ আর কর্নফ্লাওয়ার, কিছুটা বেসন আর দুটা ডিম দিয়ে পকোড়ার চিকেনকে ম্যারিনেশন করে রেখে নিয়েছিলাম। এবার সন্ধ্যা হয়ে যেতে সব কিছু জোগাড় নিয়ে দাদাকে দিয়ে দিলাম রান্না করতে। হ্যাঁ, আজকের রান্নাটা দাদা করছে। হ্যাঁ, আজকের রান্না আমাদের এই সিঙ্গেল ওভেনে হচ্ছে। আমাদের ওই ওভেনে করলে করা যেত, কিন্তু অনেক সময় লাগবে। তাই বর্মশাই বলল আজকের রান্নাটা ওই ওভেনে করতে হবে নি, ঘরে যে সিঙ্গেল ওভেনটা আছে তাতেই হয়ে যাবে। তাই দাদা প্রথমে সব ভাজাভুজিগুনি ভেজে নিচ্ছিল। প্রথমে দেখলে পটল ভেজে নিয়েছে, তারপরে বেগুন ভেজে নিয়েছে। এদিকে গেস্টও চলে গেছে আর আমি তাদের দিকে ওয়েলকাম করতে চলে গেলাম। এবার দাদা বলল কিছুটা পকোড়া আছে, আমি ভেজে নিচ্ছি। আমি বলি তাই ভেজে দাও। তারপরে গরম গরম পকোড়া উনি ভেজে নিয়েছিল, আমি প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, চিকেন চিল্লিটা আর রুটিটা, আমি চিল্লিটা ঘরেই করেছি, রুটিটা কিন্তু বাইরে থেকে আনা হয়েছিল, আর চিল্লির রেসিপিটা নিতে পারিনি। হ্যাঁ, দাদা এখানে বলছে মাংস রেসিপিটা নিবেনি। আমি বললাম আর আমি তো বিজি হয়ে যাচ্ছি, তাই দাদা এইটুকুন শ্যুট করে রেখেছিল।
তাই তোমাদের সাথে মাংসের রেসিপিটা শেয়ার করলাম। এবার 9টাও বেজে গেছে, এবার তাদের দিকে খেতে দিয়ে দিই, নালে তাদের যেতেও অনেক রাত হয়ে যাবে। তাই এদিকে কিছুটা দই আর মিষ্টি একটা সাজিয়ে নিচ্ছিলাম। এবার সবাই মিলে বসে পড়েছে খেতে। হ্যাঁ, আমি গেস্টের দিকে নিয়ে নিই, কেন অনেকে ক্যামেরা ফ্রেন্ডলি নেই। রাতে খাওয়াচ্ছে। এবার তোমাদের সবাইকে টাটা, সব লোকজনও চলে গেছে, বাই বাই। এবার আমিও শুতে চলে যাই।